আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত বছরের জুনায়রার বার্থডেতে আমরা কি করেছিলাম সেগুলো। গত বছর আমাদের একটু ইচ্ছা ছিল জুনায়রার বার্থডেটা অন্যরকম করে করব, তো আমরা চলে গিয়েছিলাম একটি মাদ্রাসায়। জুনায়রা নিজে থেকেই বলেছিল এবারের বার্থডেতে সে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে চায়। জুনায়রা প্রথমে একটু খাবার সার্ভ করে প্রোগ্রামটি স্টার্ট করলো। আর এখানে আমরা কিছু ফ্যামিলি মেম্বাররাও ছিলাম, এই যে তন্নাপু ভাইয়া, আব্বু, মেজব্বা, সায়ান, তোহা, ফুপু, মিম, আমরা এই কজন গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার। তো আমরা কিছু স্টিল ছবিও তুলে নিয়েছিলাম আমাদের। আর এখানে বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছিল, আমরাও ভেতরে বসে পড়েছিলাম সবাই, মহিলারা আর বাচ্চারা। তন্নি আপু বাচ্চাদের জন্য 2টা কেকও নিয়েছিল, কারণ বাচ্চাদেরকে তো অনেকেই খাওয়ায়, কিন্তু কেকটা ওরা খায় না, তো ওরা কেক দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছিলাম যশোর মেডিকেলে ঘুরতে। মাদ্রাসাটি যশোর মেডিকেল থেকে আর একটু ভেতরে, তো ওই পর্যন্ত হেঁটে যাব না বলে আব্বু এরকম করে 1-2 করে নিয়ে যাচ্ছিল। তো প্রথমে সায়ান আর জুনায়রাকে রেখে এসেছিল, পরে আম্মু আর তাহিকেও রেখে এসেছিল, পরে আমি আর মিম গেলাম, আর একেবারে লাস্টে তন্নাপুকে নিয়ে গিয়েছিল। এই যে আমরা চলে এসেছি যশোর মেডিকেলের মধ্যে। এখানে তখন এই ল্যাবের বিল্ডিংটি হচ্ছিল, তো আমাদের একটি আঙ্কেলের দায়িত্বে ছিল, তো আঙ্কেলের সুবাদে আমরা এখানে ঘোরাঘুরি করতে পেরেছিলাম আর ভেতরে বসে রেস্টও নিতে পেরেছিলাম। এখানে একটি পুকুর ছিল, সেই পুকুরে সবাই মাছও ধরতে চেষ্টা করছিল, আঙ্কেলের কাছে বড়শি ছিল, তো আমাদেরকে দিল। আর এখানে জোনায়রা মাছ ধরার ট্রাই করছে, তারা একটি মাছও ধরেছিল। আর আমরা এখানে একটু পোজ দিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই যে তন্নি আপু, আম্মু, আমি, তাহি, আমরা কিছু স্টিল পিক তুলে নিলাম। আর দিনটা আমাদের অনেক ভালো কেটেছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম যশোর মেডিকেলের থেকে আরেকটু সামনে গেলে একটি ছোট রেস্টুরেন্ট আছে, সেখান থেকে একটু কফি খাওয়ার জন্য। কিন্তু ডিসেম্বর মাস, সো হালকা ঠান্ডা ছিল, তো আমরা কফি নিয়েছিলাম আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। রেস্টুরেন্টটি ছোট হলেও অনেক সুন্দর ছিল, আর সন্ধ্যার সময় লাইটিং ছিল, সেজন্য আরও বেশি সুন্দর লাগছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় জোনারার জন্য তন্নাপু আগে থেকে আর একটা কেক রেডি করে রেখে গিয়েছিল যে আমরা এই কেকটা খাবো। আর আগে 2টা কেক তো আমরা মাদ্রাসায় দিয়ে এসেছি, ওখান থেকে আমরা আর খাইনি, তো এই কেকটা ছিল আমাদের জন্য। তো এই যে আমরা এখন কেক কাটবো। ক্যান্ডেল হিসেবে আমরা তারাবাজি জ্বালিয়েছিলাম, ব্যাপারটা কিন্তু ইউনিক ছিল। কি বড় করেছে সায়ন। আর ক্যামেরাম্যান হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ রেডি, শুরু উপরে মেরে নে, উপরে রেডি 1 2 3। ঘরোয়াভাবে ছোটোখাটোর মধ্যে জোনারার বার্থডেটা অনেক সুন্দরভাবে কেটেছে। বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, তারা এই যে জড়ি নিয়ে খেলা করছিল।
হচ্ছে আমার ফুপুর মেয়ে দোহা, আর এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে সায়ান। মারপর তারা একটা ভিডিও করো, ভিডিও করো। হ্যাপি বার্থডে জুমেরা। থ্যাংক ইউ। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। ও বাবা, ও বাবা। ভিডিও মি। আজ জন্মদিন আমার। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ওয়াও, হ্যাপি বার্থডে টু মি। ওয়াও, আমাদের বল বল কি একটা দিবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তারা খুব মজা করেছে। আর এই যে একদম শেষে আমরা তারাবাজি জ্বালাচ্ছিলাম। এখানে ফার্স্টে জোনারা তারাবাজি জ্বালাচ্ছিল, তারপর এক এক করে আমরা সবাই তারাবাজি জ্বালিয়েছি। আর জিনিসটা আসলে এক্সাইটিং ছিল বাচ্চাদের জন্য, আমাদের জন্য। ভিডিও দেখেই সবাই বুঝতে পারছেন বাচ্চারা কত বেশি হ্যাপি ছিল। আর বলে রাখি, তন্যাপুর কেকের চ্যানেল হচ্ছে মাম্মিস কিচেন। ও কিন্তু অনেক মজার কেক বানায়। আমাদের ফ্যামিলির সব কেকই আমরা ওর কাছ থেকেই নিয়ে থাকি। যাই হোক, গত বছর জোনারার বার্থডেটি অনেক স্পেশাল ছিল, অনেক ভালোভাবে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম হ্যাপি থাকে। আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে বলতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।